পে স্কেল নিয়ে নতুন সরকারের ভাবনা জানালেন তারেক রহমান, থাকছে বড় চমক। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে দেশের সরকারি প্রশাসন এবং অর্থনৈতিক কাঠামোর সংস্কারকে কেন্দ্র করে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের সবচেয়ে আলোচিত বিষয় দীর্ঘদিনের প্রতীক্ষার পে স্কেল দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি এক সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান পে স্কেল ইস্যুতে সরকারের ভাবনা স্পষ্ট করে তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে, নতুন সরকার কেবল আনুষ্ঠানিক ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং একটি সময়োপযোগী, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী কার্যকরী কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তারেক রহমানের ভাষায়, পে স্কেল কোনো কাগজে ঘোষণা নয়, এটি দেশের কোটি সরকারি কর্মচারীর জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত। তাই আমরা চাই এমন একটি কাঠামো যা বর্তমান চাহিদা মেটাবে, একই সঙ্গে আগামী বছরগুলোর অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারবে। এই মন্তব্যের পরপরই প্রশাসনিক মহলে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকরা জানাচ্ছেন, সরকারের লক্ষ্য কেবল বেতন কাঠামো পরিবর্তন নয়, বরং একটি সমন্বিত নীতি গ্রহণ যা ভাতা কাঠামো, পদভিত্তিক সুযোগ সুবিধা, কর্মদক্ষতা মূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয় সূচকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থনীতিদের মতে, যদি এই কাঠামো সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সূত্রে জানা গেছে, নতুন নীতিমালা প্রণয়নের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সরকারের পরিকল্পনায় ধাপে ধাপে পে স্কেল সংস্কার বাস্তবায়ন হবে, যাতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদে সুবিধা নিশ্চিত করবে এবং তা কেবল বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশেষ ভাতা, কর্মদক্ষতা ভিত্তিক ইনসেনটিভ এবং সামাজিক নিরাপত্তার সুবিধার মতো বিষয়গুলোর গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, পে স্কেল নিয়ে তারেক রহমানের এই অবস্থান নতুন সরকারের নীতি ও দর্শনের একটি স্পষ্ট প্রতিফলন। সরকার মনে করছে, এটি একটি বহুমাত্রিক পদক্ষেপ যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, পে স্কেল বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে না, বরং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এটি সরকারকে সময়োপযোগী ও সংযমীভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং অর্থনীতিতে কোনো প্রভাব না পড়ে। এদিকে সরকারি কর্মচারী ও সংশ্লিষ্ট মহলও এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। জানা গেছে, অনেক কর্মকর্তা মনে করছেন, নতুন পে স্কেল কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তারা আশা করছেন, শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মদক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রণোদনা, স্বাস্থ্যসেবা, শিশু শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সুবিধা অন্তর্ভুক্ত করে একটি যুগান্তকারী সংস্কার কার্যকর হবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রান্তিক খাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের সমন্বিত কাঠামো অপরিহার্য। অর্থনীতিবিদরা মনে করছেন, এটি দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে সরকারি খাতের কর্মীরা তাদের দায়িত্ব পালন করতে আরও অনুপ্রাণিত হবেন, যা সরাসরি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যকারিতাকে শক্তিশালী করবে। সব মিলিয়ে পে স্কেল নিয়ে তারেক রহমানের বক্তব্য শুধু একটি ঘোষণা নয়, বরং এটি নতুন সরকারের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও প্রশাসনিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।